আওয়ামী লীগ সরকারের সময় বিগত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রকল্পে প্রায় ২,১১১ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এমনটা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা হস্তক্ষেপ করতেন। পরিবেশের ওপর উন্নত বিশ্বের দেশগুলোর নির্যাতন ও চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন আরও ঝুঁকিতে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার দরকার, কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত বছরে গড়ে ৮২ মিলিয়ন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। টিআইবি বলছে, এই পরিমাণ বরাদ্দেও বাংলাদেশে গত ১৪ বছরে হয়েছে মহা দুর্নীতি। দূষণকারী দেশগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে, যে অঙ্গীকার তারা করেছিল তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তারা সরবরাহ করতে পেরেছে আমাদের নতুন দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে। বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ, ফলে অভিঘাতে আক্রান্ত মানুষ হয়েছেন বঞ্চিত। প্রয়োজনের স্বার্থে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তা সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটার কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে ৪৫৮ মিলিয়ন ডলার, তার মধ্য থেকে প্রায় ৫৪% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ টিআইবির। জাতীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অনুযায়ী বাংলাদেশ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।